ভাই, কৃষিকাজ করতে গিয়ে অসংখ্য প্রাণীর সাথে কিংবা কীটপতঙ্গ উদ্ভিদের সাথে আমাদের প্রত্যেকদিন দেখা হয়ে যায়। আজকের ভিডিওতেও একটা অসাধারণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। কাজের ক্ষেত্রে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের কৃষকদের পড়তে হয়। আজকের ভিডিওতেও তেমনি একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখুন। আজকে সকালটা ছিল অন্য দিনের মতোই, হাতের কাজ, সামনে দায়িত্ব। 9টা ওয়াশিংটনিয়া গাছ পরিষ্কার করতে গিয়ে ভাবছিলাম এটা শুধু একটা কাজ, কিন্তু হঠাৎ চোখে পড়লো ছোট্ট এক জীবনের গল্প। গাছের ভেতরে লুকিয়ে আছে একটি বাসা, সেই বাসার ভেতরে 3টি ছোট্ট বুলবুলির ছানা। এখনো তাদের চোখ ফুটেনি, পৃথিবীটা তারা দেখেনি, কিন্তু পৃথিবী তাদের জন্য ঠিকই একটা আশ্রয় বানিয়ে রেখেছে। আমি থেমে গেলাম, হাতের কাজ থেমে গেল, কিন্তু হৃদয়ের ভেতরে অনেক কিছুই চলতে লাগলো। মনে হলো এই ছোট্ট প্রাণীগুলোর জন্য এই গাছটাই পুরো পৃথিবী। এই বাসাটাই হচ্ছে তাদের স্বপ্ন, তাদের নিরাপত্তা, তাদের বাবা মায়ের ভালোবাসার একমাত্র ঠিকানা। এক মুহূর্তের জন্য মনে হলো আমরা মানুষরা কত সহজেই সব কিছু কেটে ফেলি, সরিয়ে ফেলি, ভেঙে ফেলি, কিন্তু একটা ছোট্ট প্রাণীর জন্য সেটাই হয়তোবা তার সব কিছু। আজ গাছ পরিষ্কার করতে গিয়ে আমি শুধু গাছ দেখিনি, আমি দেখেছি ভালোবাসা, দায়িত্ব আর নিঃশব্দ এক মায়ার গল্প। তাই আজ কাজের মধ্যে নিজেকে বললাম, সব কিছু পরিষ্কার করতে হয় না, কিছু জায়গা রেখে দিতে হয় জীবনের জন্য, ভালোবাসার জন্য। এই ছোট্ট 3টা পাখির ছানা হয়তোবা জানেই না তাদের জন্য একজন মানুষ থেমে গেছে, একটু নরম হয়েছে। হয়তো এটাই মানবতা, হয়তো এটাই হৃদয়ের সত্যিকারের স্পর্শ। ওই ছোট্ট বাসাটার দিকে আবারও তাকালাম। 3টা নিঃশ্বাস চলছে নীরবে, নিশ্চিন্তে। হয়তো তাদের মা কোথাও থেকে দেখছে, হয়তো ভাবছে আজও পৃথিবীতে একটু ভালো রয়ে গেছে। আমি কিছুই বললাম না, শুধু চুপচাপ নিজের কাজটাই করতে থাকলাম। আর মনে মনে রেখে দিলাম একটা ছোট্ট জায়গা, যেখানে এই গল্পটা প্রতিদিন একটু একটু করে বড় হবে। হয়তো আগামীকাল আবারও আসবো, হয়তো আবারও তাকাবো ওই বাসাটার দিকে, আর হয়তো তখনও গল্পটা চলতেই থাকবে।